नमस्कार बंधुरा आज के आमी पाँचमिशाली सब्जी दिए एक तरकारी करब तरकारी किंबा छक्का बोलते पारेन। तार जोन्नो एखाने निये निয়েছি आमी डाटा डाटागुलोके परिष्कार करे छुले এইভাবে आमी छोटो छोटो करे केटे निয়েছি। एखाने निये निয়েছি बरबटी पटल पटलगुलोके এইভাবে आमी केटे निয়েছি। बेगुनगुलो এইভাবে একটু বড় বড় করে কেটেছি, না হলে বেগুনগুলো একদম গলে যাবে। এখানে আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে ঝিঙে নিয়ে নিয়েছি, ঝিঙেগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো। আমি এই সবজি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই পাঁচমিশালি সবজিটা আপনারা বানিয়ে নিতে পারেন। গরম ভাত রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিভাবে এই পাঁচমিশালি সবজিটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন আমি এবার রান্নায় চলে যাব। আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। অবশ্যই কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা করতে হবে। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো পাঁচফোড়ন। অবশ্যই কিন্তু পাঁচফোড়ন দিতে হবে। দেখুন বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আগে দেবো। আলুটা দিয়ে মিনিটখানেক একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডাটাটা। ডাটা আর পটলটা দিয়ে দেবো। ডাটা আর পটলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আপনারা তো পাঁচমিশালি সবজি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই আমার মতো করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাত রুটি দুটোর সঙ্গে। সরি। দেখুন বন্ধুরা, এবার বরবটিটা দিয়ে দেবো। বরবটি আর ঝিঙেটা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিটখানেক একটুখানি নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ সবজিটা একটুখানি নরম না হয়ে আসছে। দেখুন বন্ধুরা, এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা আর কুমড়োটা দুটোই দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিলে কী হবে, সবজিটা কমে যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সবজিগুলো ভালো করে নেড়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কী হবে, সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো এক মুঠো কাঁচা ছোলা।
আমি সারা রাত ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো আদাটাকে গ্রেট করে নিয়েছি আমি। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। ছোলাটা কী হবে, তাহলে সবজির সঙ্গে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর সবজিটা কিছুটা সিদ্ধ হওয়ার পরে যদি আপনারা আদা দেন, তাহলে আদার গন্ধটা সুন্দর খেতে গেলে মুখে লাগবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট 5 রান্না করে নেব। এই যে সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। দেখুন অল্প একটু জল দিয়ে দেবো, সামান্য একটুখানি, মানে খুন্তিটা ধুয়ে। দেখুন বন্ধুরা, পাশে ওখানে তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা মশলা রেডি করে নেবো, তার জন্য দিয়ে দেবো ধনে, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা এলাচ, সামান্য একটুখানি ধনে, একটুখানি জিরে। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। ভেজে এটাকে আমি শুকনো গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটা তেজপাতা দিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। আমি মশলাটা না, দেখুন বন্ধু, ওই কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি। এখানে চিনে বাদাম নিয়েছি, বাদামটাকে ভেজে নেব। দেখুন বন্ধু, বাদামটা ভেজে তুলে নিয়েছি। এবার মশলাটা আমি শুকনো গুঁড়িয়ে নিয়ে আসবো। আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। দেখুন বন্ধু, এবার দিয়ে দেবো একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি তো দিতেই হবে। এখানে বাদামটাও দিয়ে দেবো। আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। দেখুন আলু ফালু সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে, সবজি সব। এবার এটাকে একটু নেড়ে নেড়ে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। একদম শুকিয়ে ফেললে কিন্তু হবে না। দেখুন বন্ধু, এবার এই ভাজা মশলাটা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। দেখুন একটা সবজিও কিন্তু গলে যায়নি, সব সবজি কিন্তু গোটা গোটা রয়েছে। হয়ে গেছে। এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো। এবার নামিয়ে নেব। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।